হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে প্রায় দুই তিন দিন পরে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। এখন বাজে 8:40 এইরকম হবে। তো উঠে সমস্ত বাড়িঘর তো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয় না। আর কাজটা করেছে হচ্ছে জুথি ঘরটার ঝাড় দিয়েছে, মুছেছে। আর হচ্ছে আমি বাসন কয়টা ধুয়ে ওভেন পরিষ্কার করে আমি আগে বসিয়ে দিয়েছি রান্না। একদিকে হচ্ছে ভাত, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কাটলাম হচ্ছে আলু ভাজার আলু কাটলাম। ডাল আর আলু ভাজা করে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিয়ে আমি তিতলিকে সাথে নিয়ে হচ্ছে যাব একটু রেশন তুলতে। রেশন এই মাসে তোলা হয়নি। আর রেশন তুলতে গেলেই না পেয়ে যায় প্রায় 470 টাকা এরকম। তো রেশনের টাকাটা পেলে সামনে তো পুজো, কাজে লাগবে। তো ভাবছি যাই রেশনটা উঠিয়ে নিয়ে আসি। দিদুন কিছুতেই থাকছে না, দাদুর কাছে আছে, মানে আমার বরের কাছে। আর আমার দাদু তো সকালে উঠে আমি মুখ দেখতেই পাইনি, কখন দাদু বেরিয়ে গিয়েছে। দুপুরে নাকি খাবে না, জানি না, কারো বাড়ি টাড়ি গিয়েছে হয়তো ঘুরতে। আর এত রোদ, এত গরম, জানো তো। পুজোর কোনো আমাদের বাজার হয়নি। আমার তো নেওয়ার একদমই ইচ্ছে করেই না, একদম ইচ্ছে হয় না যে পুজোতে ঘুরতে যাবো বা জামা কাপড় কিছু কিনবো। পুজোতে নিলেও ঘুরতে যাওয়া হয় না। এই যে গ্রাউন্ড কিনে নিয়ে পড়ে আছে। একটা কুর্তিতে এখনও গায়ে দিয়েও দেখিনি। কুর্তির আমি হাতটা পাচ্ছি না, কারণ কুর্তির হাতটা না এইরকম পাতলা ফিতে আছে, মানে চওড়া এরকম পাতলা একদম। তো যেহেতু একটু হেলদি হয়ে গিয়েছি, মোটা মানাবে না। ডবল এক্সেলই নেওয়া আছে, কিন্তু হচ্ছে ওই হাত লাগাতে হবে। হাত না লাগানোর জন্য পরা হচ্ছে না। হাতটা যে কোথায় ঢুকে গিয়েছে এত জামা কাপড়ের ভেতরে, হাত আর কিছুতেই খুঁজে পাই না। তো ভাবলাম যে হাতটা যদি লাগিয়ে নিই তাহলে পুজোতে হয়তো, যদিও ঘুরতেও না যাই, আর যদিও হয়তো একটু বাবার বাড়ির দিকেই বেশি যাই, পুজোতে একবার করে একটু ঘুরে আসি, মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু দর্শন দিয়ে আসি সবাইকে। তখন সেদিনটা হয়তো একটু পড়া হবে। আর পুজোতে কোথায় বেরোবো? বিকেলে যদি একটু এদিক ওদিকে ঘুরতেও যদি বেরোই না, যদি ভাবি যে কোনো রেস্টুরেন্টে হয়তো বা একটু খেতে গেলাম বা একটু ঘুরতেও গেলাম, তো কী হবে বলো তো, সব দিক দিয়েই গাড়ি, মানে রাস্তা বন্ধ করে দেয়। হ্যাঁ, যেটা রাত 2টো ছাড়া খুলবেই না। তো এই জন্য আমাদের আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছেও করে না, বাড়িতেই থাকি বেশি। মোট কথা বাড়িতেই ভালো লাগে এখন। সব শখ আনন্দ সব কিছু মাটি হয়ে গিয়েছে, কোনো কিছুই আর ভালো লাগে না। তো যাই হোক, সব থেকে আজকে একটা বড় কাজ সারতে যাব, সেটা হচ্ছে পার্লারে। আমার চুলগুলোর যে অবস্থা হয়েছে না, পাটের দড়ির মতো হয়ে গিয়েছে চুলগুলো, এত বাজে জল। আর হচ্ছে মাথা সব সময় ঘেমে যায় গরমে। মাথার যে ঘামটা, ওটা তো লবণ, তার মধ্যে জলে এরকম আয়রন, যার জন্য চুলগুলো আমার একদম বেজায় খারাপ হয়ে গিয়েছে। মনে হচ্ছে কি চুলে শ্যাম্পু করেও মনে হচ্ছে আমি চুলে হাত দিতে হয় না, এত জলগুলো বাজে একদম। তো এবার আমার তো 2বার পরপর স্মুদিং করা হয়ে গিয়েছে। আর তার আগে একবার মানে স্মুদিংয়ের 2 বছর আগে একবার স্ট্রেট করেছিলাম চুল। স্ট্রেট করার পর থেকে চুলগুলো আমার এরকম নষ্ট হয়ে গিয়েছে, তারপর তো স্মুদিং করেছি 2বার। তো এবার ভাবছি স্মুদিং আর করবো না, কারণ ওই চুলগুলো হয়ে না একদম পাতলা হয়ে গিয়েছে। এ বাবা, এটা কে এসেছে? আমাদের ছোট বউ এসেছে। ছোট বউ, দেখি লজ্জা কেন এত? এত লজ্জা কেন বাবা? বরের কোলে উঠে গেছো? দেখি মুখটা দেখি না। ও ছোট বউ, দেখি। ও ছোট বউ, দেখি আমার ছোটিন। এটা আমার ছোটিন। আমি এখন উপরে চলে এসেছি, ঠিক আছে। তোমাদেরকে যে কথাটা বলতে যাবো আর কি, দাদার ভয়ে আমি আর বলিনি ওর সামনে, ঠিক আছে। তো চুলগুলো তো দেখছো পাটির দড়ি হয়ে গেছে, এবার স্মুদিং করাবো না। এবার বললো যে বোটক্স একটা কি বলছে ওইটা করাতে। আমি সঠিকভাবে এখনও শুনিনি। তো ভাবছি রেশন তুলে ওই পাক দিয়ে ওখানে ঢুকবো, 3 ঘন্টার মতো লেগে যাবে ওটাই করতে। কখন বাড়ি আসবো জানি না, ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু আজকে আমার দাদু নাই, তো বাচ্চাটাকে দিয়ে জুথি রান্নাও করতে পারবে না, ওকে একাই ধরে থাকতে হবে। বাবাও দোকান চলে যাবে, আমি তিতলিকে নিয়ে যাব, ধরার কেউ থাকবে না। ওই জন্য ভাবলাম যে ডাল আলু ভাজাটা করে ভাতটা করে চলে যাই। আর ওই পাক দিয়ে ঢুকলে দেখি আমাদের বাড়ি ঢুকবো, না হলে বাড়ি চলে আসবো সোজাই। এটাই বলার জন্য আমি উপরে এসেছি, ঠিক আছে। তো চলো যাই, নিচে যাই, নাহলে আবার বলবে কি করছি এখানে। তো এখানে এই যে ডাল হচ্ছে, মটরের ডাল টমেটো দিয়ে করলাম। আজকে শনিবার, ওই জন্য নিরামিষ।
নিরামিষ করি ঠিকই, কিন্তু আবার পরে ওই কত সময় আঁশ টাশ খাওয়া হয়ে যায়। আর এখানে হচ্ছে যে আলু ভাজা, ব্যাস রান্না হয়ে আসলো। আমি হয়ে গেলাম রেডি। হ্যাঁ, আর রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখো, সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করবো। যেতে ওটা এটা হচ্ছে যে ফিউচুরার হচ্ছে রুটি তাওয়া। এই বাবা বেরিয়ে গেছে, ওদিকে মুখ খোলা ছিল। তো এটা হচ্ছে এই যে এইরকম, এখানে বিল টিল আছে এই যে। তো এটার মডেলটা একটু আলাদা, আমার মডেলটা আলাদা। আমার মডেলের থেকে এটাই বেশি সুন্দর হয়েছে। এটাতে অমলেট, ধোসা, পোচ সবই করতে পারবে, ঠিক আছে। আর আমারটাতে না, আমি এই সিস্টেমটা না, আমাদেরটা এরকমও না, মানে ভেতর মানে উঁচু, এটা মিডিলটা একটু উঁচু টাইপের, ওই জন্য তেল টেল দিলে না গড়িয়ে চলে যায়, এখানে গড়াবে না। এটাতে সব কিছুই করতে পারবে, ধোসা, পরোটা, তারপরে হচ্ছে ঢুকা তাড়াতাড়ি ঢুকা, দেরি হয়ে যাচ্ছে, খেতে তো একটু। তারপরে হচ্ছে মানে অনেক কিছুই করতে পারবে। এই যে এখানে দেখো, তো আমাদেরটাতে শুধু রুটি হবে, আর পরোটাও অসুবিধা হয়, পরোটাও হয় না ভালো, রুটিটাই হবে। আর হচ্ছে তোমার ইয়ে হবে, ধোসা হবে, পাটি জড়া হয়, এটাতেও খুব সুন্দর হবে, পাটি জড়া, গোলা রুটি খুব সুন্দর হবে। এটা তো মানে এটাতে সবই হবে। আর আমারটাতে ওই রুটি, পাটি জড়া এটাই হবে, পরোটাও হয় না আমারটাতে ভালো। ক্যারি ব্যাগে ঢুকিয়ে দিতে পাতিতে। এটা এখন প্যাকিং করে নিয়ে যাচ্ছি হচ্ছে মঙ্গলবাড়ি, আমার ননদের বাড়ি। আমার ছোট ননদ অনেক দিন থেকে বলছে, বৌদি আমাকে একটা এনে দিও, তাই এটা নিয়ে যাচ্ছি। কালকে কিনে নিয়ে এসেছি, আর এখন নিয়ে যাচ্ছি। আমি রেশন তুলবো, তো রেশন তুলে ওই পাক দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। আমি চলে আসলাম বাড়ি। আর হচ্ছে সারা দিন মানুষের বাড়িতে 12টা থেকে আমার চুলে হাত দেওয়া হয়েছে, আর এই 5টা কি 5:30টার দিকে কমপ্লিট হলো। এখন 6টা বাজতে চললো, বাড়ি আসলাম, পেয়েছে ভীষণ খিদে। আমি সকালে এই এতটুকু 2 হাতা শুধু ভাত, একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে গেছিলাম। তো এত খিদে পেয়েছে, এখন খাবো। আর হচ্ছে একটু রেস্ট নেব, বসে থেকে বোরিং হয়ে গেছি, ঠিক আছে। আর তার মধ্যে ফোনে নেই চার্জ, তো একটু চার্জটাও দিতে হবে। আর দিদুন এরকম করছে, আমার চুলগুলো দেখে একটু অবাকভাবে অনেকক্ষণ ধরে দেখলো। এবার যদি আমার চুল ধরে টেনেছে না, আর ও হ্যাঁ, এটা আমি করালাম চুলে, হচ্ছে বোটক্স বলছে যেটা, সেইটা। তো এটার অনেক বড় নাম আছে, আমার অত বড় নাম আমার মেমোরিতে থাকছে না, বোটক্সটাই বললাম তোমাদের, ঠিক আছে। এটা স্মুদিং 2বার করিয়েছি, তো এটা বোটক্স, মানে চুলটা নষ্ট হবে না। আর হচ্ছে স্মুদিংয়ের পরে বোটক্স করালে বেশি ভালো, মানে প্রোটিন, এটা যেটা বলে চুলে আমাদের যে প্রোটিনটা কমে যায়, সেই প্রোটিন এটা দেওয়া হয়েছে। তো এটাও নাকি বলে দেখো একদম স্মুদিংয়ের মতোই, মানে কেউ দেখলে বেশি বুঝতেই পারবে না যেটা বোটক্স করা হয়েছে, স্মুদিংয়ের মতোই। তো আজকে করালাম, কালকের দিনটা আমাকে চুলে জল টল, মানে আজকে আর কালকে চুলে জল দিতে পারবো না। আজকে তো চলেই গেল, আজকে সন্ধে হয়ে গেছে। কালকে সারাদিন চুলে জল দিতে পারবো না, চুল বাঁধতে পারবো না, চুলে হাওয়া লাগাতে পারবো না, ঠিক আছে। আমি বলেছি দেখো আমাদের এসি টেসি নেই, আর ওই সিলিং ফ্যানের হাওয়া একদম গায়ে লাগে না, যে সিলিং ফ্যানের হাওয়াতে ঘুমাবো। আমি এই জন্য আমি না পুজোর পরে করতে চেয়েছিলাম, যে গরমটা বেরিয়ে যাক, হালকা হালকা ঠান্ডা থাকবে, তাহলে আমার ভালো হবে। রান্নাবান্না চুল ছেড়ে করা যায় না, জানো তো, এত গরম লাগে। তো যাই হোক, আমাকে প্রথমে বললো কি যে না বৌদি কিছু করতে হবে না, এটা এমনি কিছুই না, তুমি চুল টুলও বাঁধতে পারবা, সবই করতে পারবা। বলছি কি বৌদি চুলটা ছিঁড়ে রাখবা, আর জল টল দিবা না,
কালকের দিনটাই তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমাকে যদি আগে বলতো তাহলে আমি কিন্তু করতাম না, এখন আমি পুজোর পরেই করতাম, আমি ভেবে রেখেছিলাম এবার। তুই জানিস? জানি না, বোটক্স তারপরে দেখি জানো কেরাটিন, ওটা তো পাবো না চুলে সব। তো যাই হোক, এখন ফ্রেশ হই, খাওয়া দাওয়া, পাটা ধুয়ে নিয়েছি, বাইরে থেকে এসে পা ধুয়ে তারপর ঘরে ঢুকি। তো ফ্রেশ ট্রেশ হয়ে মুখটুকু একটু ধোয়া মোছা করি, যেহেতু পার্লারে সব ক্রিম টিম দেওয়া হয়েছে। আর আমার সামনে চুল দেখেছে উঠে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটারও একটা ট্রিটমেন্ট করব চুল বেরোনোর জন্য। আমার থাইরয়েডে চুল উঠে গিয়েছে, এরকম আমি শুনেছি থাইরয়েডে চুল উঠে যায়। তো থাইরয়েড থেকেই চুল উঠেছে, মানে এমনিতেই তো আমার চুল মাথাতে কম, তারপরে হচ্ছে চুল উঠে গিয়েছে অনেক সামনে, পেছনে ঠিক আছে, সামনের চুল অনেকটা উঠে গিয়েছে। আর আমার চুল বাড়ে খুব, ঠিক আছে, খুবই বাড়ে, কিন্তু সেই হিসাবে আমার চুলটা কম। আমার চুলের পেছনে যে লেন্থের ইয়েটা না, ওটা খুব মানে ভারী, ওই জন্য চুলটা এতটা বাড়ে। তো চলো আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে ফ্রেশ হয়ে যাই। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর এখন আমি বসলাম একটু তোমাদের সাথে গল্প করার জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই ঘরে ঘরে ঘুমাচ্ছে, আর এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো তার আগে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। দিদুন কাজকে ঠিক মতো দেখাতে পারিনি, কালকে থেকে দেখাবো ভেবেছিলাম, দেখাবো, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ভিডিও দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চুলটা তো বোটক্স করে নিয়েছি, কিন্তু এখন হচ্ছে হাওয়া টাওয়া লাগাতে বারণ করেছে, আর এত গরম পড়েছে যে হাওয়া না লাগালে থাকা মুশকিল। সিলিং ফ্যানের হাওয়া একটুও গায়ে লাগে না, আর সিলিং ফ্যানের হাওয়াতে না বাচ্চাটা ঘুমাবেও না। আমাকে স্ট্যান্ড ফ্যান চালাতেই হচ্ছে, ফ্যানের হাওয়ায় লাগাচ্ছিলাম, কি করব। তো যাই হোক, সেই সব কথা এখন ছাড়ি। এবার হচ্ছে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে সরকারি চাকরি আমি পেয়েও আবার ছেড়ে দিলাম কেন? সরকারি চাকরি তো সবাই পায় না। আমি যতটা জানি যে খাদি অফিসে যখন আমি কাজ করছিলাম, আমি জানি আমাকে বলা হয়েছিল যে এটা সরকারি। এবার তোমরা যদি কেউ জেনে থাকো যে না খাদি অফিস সরকারি, তাহলে তোমরা আমাকে বলো যে ওটা সরকারি কি সরকারি না, কারণ আমাকে বলা হয়েছিল ওটা সরকারি। আমি তো পেতামই না কাজটা, ওই বড়দি ভাইয়ের জানাশোনার জন্যই আমাকে মানে দেওয়া হয়েছিল কাজটা। এবার হচ্ছে দেখো, খাদি অফিসের হচ্ছে সরকার থেকে একটা রেশম অনেক কিছুর একটা সুতো থাকে, সেই সুতোর হিসেব আসে, যেগুলো দিয়ে দামি দামি সব শাড়ি টাড়ি হয়। তো সেইগুলোর হিসেব আসে, ওই হিসেবগুলো বছরে একবার করে ওগুলো দিল্লিতে যায়, খাতাগুলো চেক হয়। এবার আমাদের যে সেক্রেটারির আন্ডারে কাজ করছিলাম, তো সেই সেক্রেটারি আমাদেরকে রেখেছিল। এখন টাকাটা সেক্রেটারি দিত না সরকার দিত সেটা জানি না, তবে আমি যতটা জানি যে সরকার থেকে মানে অফিস স্টাফদেরকে এখন টাকাটা দেওয়া বন্ধ ছিল, কোনো কারণের জন্য মনে হয়, হয়তো হতে পারে, এটা একটু শুনেছিলাম। সবটা আমাকে খুলে কেউ বলেনি, আমিও খুলে জানতে চাইনি। আমার দরকার ছিল একটা কাজ, যেটা আমি পেয়েছিলাম, আর কাজটা তো খুব ভালো ছিল, কাজে সেরকম কোনো চাপ ছিল না, শুধু ওই একটা হিসেব দেয়, সেই হিসেবটা আমাদেরকে ভেঙে ভেঙে ঠিক করতে হয় খাতায়। 15 দিনে একটা হিসেব থাকে, মানে মাসে 2টো করে হিসেব দেয়। তো এটাই ছিল আমাদের কাজ। আর অফিসের যতজন ছিল সবাই ভালো। আমি যে অফিসে কাজ করতাম সেটা ছিল মানে মুসলিম এরিয়া। তো অফিসের যে হচ্ছে সেক্রেটারি ছিল সেও মুসলিম ছিল, অফিস স্টাফগুলো সবাই মুসলিম ছিল, শুধু একটা দিদিভাই ছিল, একটা দিদিভাই আর আমি ছিলাম হিন্দু। এবার কাজটা আমার ছাড়ার এখানে অনেক মানেও আছে, সবাই ভালো, আমি বলছি তো সবাই ভালো। তো আমাদের হিন্দুর কিছু ধর্ম আছে যেগুলো আমাদের কানে শোনা বা চোখে দেখা পাপ, আমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তো এবার আমরা মনে করো লাঞ্চ টাইমে সবাই একসাথে লাঞ্চ করি। আমি যতদিন ছিলাম ততদিন আমার চোখের সামনে পড়েনি, কিন্তু আমি শুনেছি যে তারা পাশে বসেও সেই লাঞ্চগুলো সারে। তো যেটা আমাদের মানে দেখা তো দূরের কথা, আমাদের কানে শোনাটাও পাপ।
তো আমি ভগবান চাননি যে আমি সেগুলো দেখি, তার আগেই আমি হটে গিয়েছি। যদিও হটতাম কি হটতাম না সেটা পরের কথা, কিন্তু আমি ভেবেছিলাম যে যখন আমার সামনে জিনিসটা হবে সেটা আমি কিভাবে নিব, সেটা আমি আদৌ মানে সহ্য করে নিতে পারবো কিনা, এরকম একটা আমার মনের মধ্যে একটা ব্যাপার ঘুরতো। তো যাই হোক, মানে দেখো তারা তাদের ধর্ম যেটা তারা করে সেটা করেছে, মানে করে, তো তারা তো আমাদের জন্য ওগুলো বন্ধ করবে না, আর আমরাও তাদের জন্য আমাদের ধর্ম বন্ধ করব না। তো সেই হচ্ছে ব্যাপার। তো ওইটার জন্য ওটার জন্য একটা হচ্ছে ছাড়া আমার কাজটা। আর হচ্ছে স্যালারি খুবই কম ছিল। তো প্রথম ঢুকে তার বেশি দেবে না, বুঝেছো? যারা অনেক দিন ধরে কাজ করে তাদের হয়তো একটু বেশি, আর তারা না পার্ট টাইম আবার জবও বের করে নিত, মানে পার্ট টাইম কাজ বের করে নিত ওরাও। তো ওদের কাছে ছিল বাড়ি, যার জন্য ওরা পারতো। আর আমার তো দূরে বাড়ি, আমার যেতে আসতেই প্রায় যেতে 1 ঘন্টা লাগে, আসতে 1 ঘন্টা লাগে। আর ভাড়া আমার পক্ষে মানে অনেক পড়ে যাচ্ছিলো, মানে বেতন হিসাবে আমার ভাড়াটা মানে কি বলবো, যা পেতাম তার অর্ধেকের বেশি আমার ভাড়াই চলে যেত। তো ওই জন্য আর এখানে যখন চলে আসলাম আমার বর বললো যে না, আমি অফিসে আমি বাইরে কোথাও কাজ করতে যেতে দিব না, আমার কাছে থাকলে খাওয়া পড়ার অভাবটুকু হবে না, এটা আমি জানি, আমি কাজ করতে যেতে দিব না। আর যখন ভাড়া বাড়িতে থাকছিলাম, তো আমি তো আমার সংসার ছিল, আমি একটাই কারণে গিয়েছিলাম যে আমার বর সেই মেয়েটাকে ছাড়ছে না, ওই জন্যই গিয়েছিলাম। তো যখন দেখলাম যে ওদেরও সব কিছু ছুটে গিয়েছে, ওই জন্য আমি আবার কেন আমি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবো বলো, বাড়ি ঘর থাকা সত্ত্বেও, যেটা চোখের সামনে মেনে নিতে পারছিলাম না, ওটা যখন ছুটে গিয়েছে তো আমি আবার বাড়ি আসলাম। আর তিতলি হচ্ছে জানো, মনে হবে কি বাবা মা কেউ নেই, একলা মেয়েটাকে রেখে যেতাম, কাজে আসতাম, সারাদিন থাকতাম না। ওর যখন হয়তো স্কুল থাকতো তখন হয়তো স্কুল যেত, যখন স্কুল থাকতো না তখন বাড়িতে একাই মেয়েটা বসে থাকতো। বেশিরভাগ স্কুল তো ছুটিতেই কেটে যায়, তোমরা দেখো আজ এটা ছুটি ওটা ছুটি এরকম। এগুলো ভাবনা চিন্তা করে আমি এসেছিলাম, তা আমাকে বললো কাজটা করতে হবে না। আমি শুনে টুনে আমি সংসারে ফিরে আসি, যে থাক আমারও কি দরকার বাইরে ওইরকমভাবে বেরিয়ে কাজ করার, তাই আমি বাড়ি আসলাম। ওই জন্য আমার কাজটা ছেড়ে দেওয়া মেন হচ্ছে, ওইটার জন্য আমি ছেড়েছি, কিন্তু আমি কাউকে কিছু বলি না, এই হচ্ছে আমার ব্যাপার। এবার খাদি অফিসটা কতটা সরকারি কতটা কি আমি জানি না, কিন্তু মানে অফিসের সবাই ছিল ভীষণ ভালো, ব্যবহার ভালো, মানে খুবই ভালো ছিল সবাই। তো চলো আজকে এইটুকুটাই বলে রাখলাম, কেন ছেড়েছিলাম, কিসের জন্য। বর্ত করতে দিতই না, আর হচ্ছে আমার মেন আর একটা ওই জিনিসটা আমার সামনে ঘটলে আমার খুব খারাপ লাগতো। জানোই যারা আমার মতো মানে হিন্দু ধর্ম থেকে বিলং করছো তারা তো জানোই, তোমাদেরও বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটু খারাপ লাগার ব্যাপার আছে। আমার মতে কে মত আছে, মানে কে মত দিচ্ছ যে না শম্পা তুমি যা করেছো ঠিক করেছো, তাহলে আমার হয়তো ভালো লাগবে যে আমার ডিসিশনটা ভুল ছিল না ঠিক ছিল। হ্যাঁ, কারণ দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে যদি আমার ভুল হয় তোমরা আমাকে ভালোভাবে আমার ভুলটা ধরিয়ে দিও, তাহলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।